তোমরা যতদিন পর্যন্ত এই কোরআন এবং সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরে রাখতে পারবে, ততদিন পর্যন্ত তোমাদের চতুর্পাশের যত রকমের শত্রু রয়েছে, বিশেষ করে ইহুদি খ্রিস্টান জগৎ, এরা তোমাদের ঈমান ও আমলকে হরণ করতে পারবে না। এই আয়াতটির মধ্যে তিনটি ঘোষণা, খুশির সংবাদ রয়েছে, তা অবশ্যই অনস্বীকার্য, কিন্তু এই আয়াতের অন্তর্নিহিত একটি দুঃসংবাদ রয়েছে, আর তা হলো আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা মুহাম্মাদিনিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে জন্য। দুরূদ ও সালাম প্রেরণ করছি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর এবং তার পরিবার পরিজনের উপর। সুপ্রিয় দর্শক, আরবি বর্ষ হিজরি সন অনুযায়ী বর্তমান যে মাস জিলহজ, জিলহজের থেকে শিক্ষণীয় অনেক কিছু রয়েছে। তন্মধ্য থেকে আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করার প্রয়াস পাব ইনশাআল্লাহ। সেটি হচ্ছে কোরআন ও সুন্নাহকে মজবুতভাবে, দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরা, ইহকালীন শান্তি পরকালীন মুক্তির জন্য কোরআন ও সুন্নাহকে দৃঢ়ভাবে, মজবুতভাবে আঁকড়িয়ে ধরার বিকল্প কোনো রাস্তা নেই। একটি বিষয় জিলহজের শিক্ষা, বাকি আরো অন্যান্য শিক্ষা রয়েছে, কিন্তু আজকে আমরা একটি শিক্ষা নিয়েই আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জিলহজ মাসের 9 তারিখ, মাসটি জিলহজ, তারিখ হলো 9, দিনটি ছিল শুক্রবার দিন, সময়টা ছিল আসরের নামাজের পর, স্থান হলো জাবালে রহমতের পাদদেশে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের উপস্থিতিতে
একটি কথা তাদের থেকে জানতে চেয়েছিলেন। কথাটি হলো, আমি কি তোমাদের কাছে আল্লাহর মনোনীত ও প্রেরিত দ্বীন পরিপূর্ণভাবে পৌঁছিয়ে দিতে পারছি কিনা। এই মর্মে যখন তিনি জানতে চেয়েছিলেন, বিদায় হজের ভাষণে এক পর্যায়ে এসে তখন ১.৫ লক্ষ সাহাবী সমস্বরে বলে উঠলেন, জি, অবশ্যই আল্লাহর মনোনীত ও প্রেরিত দ্বীন তথা ইসলামের প্রত্যেকটি বিষয় আমাদের কাছে পরিপূর্ণ পৌঁছিয়ে দিতে পেরেছিলেন। ১.৫ লক্ষ সাহাবায়ে কেরাম যখন সমস্বরে বলে উঠলেন, জি, আল্লাহর প্রেরিত মনোনীত পছন্দনীয় ধর্ম দ্বীন ইসলামকে পরিপূর্ণভাবে আমাদের মাঝে পৌঁছিয়ে দিতে সক্ষম হয়েছেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উভয় হাত মোবারককে উঁচিয়ে উভয় হাত মোবারকের দুটো শাহাদাত আঙ্গুলকে আসমানমুখী করে একটি কথা আর একটি বাক্যের ৩ বার পুনরাবৃত্তি করেছিলেন। সেটি হলো, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আয় আল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আয় আল্লাহ আপনি সাক্ষী থাকুন, আয় আল্লাহ আপনি সাক্ষী থাকুন। এই মর্মে আপনার পছন্দনীয় মনোনীত দ্বীন ইসলাম আপনার বান্দাদের মাঝে আমি পরিপূর্ণভাবে পৌঁছিয়ে দিতে পেরেছি, এই মর্মে আপনার বান্দারা যে সাক্ষী দিচ্ছে, এর সাথে সাথে আপনিও তাদের সাথে সাক্ষী থাকুন। সুপ্রিয় দর্শক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের ৯ তারিখে শুক্রবার দিন আসর নামাজের পর জাবাল রহমতের পাদদেশে দীর্ঘ একটি ভাষণ দিয়েছিলেন। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে সেই ভাষণকেই বিদায় হজের ভাষণ বলা হয়। এটা এই জন্যই বলে, ওই হজের পরে এবং এই ভাষণের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় আর হজ করতে পারেননি। সেখান থেকে আসার পরে কোন মুফাসসিরিন কেরাম, মুহাদ্দিসিন কেরামের উক্তি অনুযায়ী ৮৩ দিন পরে আল্লাহ রাসূল সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরলোক গমন করেন। বিদায় হজের ভাষণের এক পর্যায়ে এসে যে আল্লাহর হাবিব প্রশ্নটা করলেন, এর পিছনে একটা কারণ রয়েছে। সেটি হলো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এক আয়াতে আল্লাহর হাবিব সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মর্মে আদেশ জারি করেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রভুর পক্ষ থেকে প্রেরিত বিধান সমূহ আপনি আপনার উম্মতদের মাঝে, আমার বান্দাদের মাঝে পরিপূর্ণভাবে পৌঁছিয়ে দেন। এই নির্দেশের মর্মেই আল্লাহর হাবিব ১.৫ লক্ষ সাহাবীদেরকে প্রশ্ন করেছিলেন, আমি কি তোমাদের মাঝে পরিপূর্ণভাবে দ্বীন পৌঁছিয়ে দিতে পেরেছি কিনা। তখন ১.৫ লক্ষ সাহাবী আনসার করেছিলেন, হ্যাঁ, অবশ্যই পেরেছে। তো সাথে সাথে আল্লাহর হাবিব সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকেও সাক্ষী করে ফেলেছেন যে আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আয় আল্লাহ আপনি সাক্ষী থাকুন। এই প্রেক্ষাপটটাকেই সামনে রেখে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনের মাধ্যমে নবুয়তের দরবারে একটি মেসেজ পাঠান। সেটি হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর এই মেসেজের মাধ্যমে 3টি সুসংবাদ দেন। প্রথম নম্বর হলো, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আল্লাহ প্রদত্ত নিয়ামতকেও পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে তোমাদের দ্বীন হিসেবে মনোনীত করেছি।
এই তিনটি সুসংবাদের কথা ১.৫ লক্ষ সাহাবী জানতে পেরে উপস্থিত ১.৫ লক্ষ সাহাবী খুশিতে আটখাট হয়ে যায়। কিন্তু অনলি ফর ওয়ান, শুধু হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রচুর কান্নায় ভেঙে পড়েন। ১.৫ লক্ষ সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ধরে জানতে চাইলেন যে নাজিলকৃত আয়াতের মধ্যে ৩টি সুসংবাদ রয়েছে, এ তো খুশির সংবাদ, কিন্তু এক্ষেত্রে কান্নাকাটি করার এমন কি কারণ রয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ১.৫ লক্ষ সাহাবীর প্রশ্নের জবাবে আনসার করেন এভাবে যে, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। সাহাবায়ে কেরাম জানতে চেয়েছেন, আমরা কি বুঝলাম, আপনি কি বুঝলেন, পার্থক্য কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সদ্য নাজিলকৃত আয়াতের ব্যাপারে একটি বিষয় সুস্পষ্ট করে বলে দেন যে, এই আয়াতটির মধ্যে ৩টি ঘোষণা, খুশির সংবাদ রয়েছে, তা অবশ্যই অনস্বীকার্য, কিন্তু এই আয়াতের অন্তর্নিহিত একটি দুঃসংবাদ রয়েছে, আর তা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণের উদ্দেশ্যই হলো দ্বীন। তো দ্বীন যখন পরিপূর্ণ হয়ে গিয়েছে, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে থাকার প্রয়োজনীয়তাটা শেষ হয়ে গিয়েছে। তাহলে আয়াতের সারমর্ম দাঁড়ায় এই যে, দ্বীন পরিপূর্ণ, নেয়ামত পরিপূর্ণ ইসলাম ধর্ম, ইসলামকে দ্বীন হিসেবে মনোনীত করে দেওয়ার অর্থই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে উদ্দেশ্যে দুনিয়াতে প্রেরণ করেছেন, সে উদ্দেশ্য যখন সফল, সেটা যখন 100% বাস্তবায়িত হয়ে গিয়েছে, তাহলে রাসূলের দুনিয়াতে থাকার প্রয়োজনটাও শেষ। এর অর্থই হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেশি দিন দুনিয়াতে নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিষয়টা ১.৫ লক্ষ সাহাবায়ে কেরামকে বুঝিয়ে বললেন, তখন ১.৫ লক্ষ সাহাবায়ে কেরামের অবস্থাটা সম্পূর্ণ বিপরীত হয়ে ১.৫ লক্ষ সাহাবায়ে কেরাম হাউমাউ কান্নাকাটি আরম্ভ করে দিলেন। কান্নাকাটির এক পর্যায়ে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আর বেশি দিন দুনিয়াতে নাই, তো আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, আপনার উম্মতের, বিশেষ করে আমাদের কি অবস্থা হবে? আপনি তো আমাদের মায়ের ভূমিকায় ছিলেন, বাবার ভূমিকায় ছিলেন, শিক্ষকের ভূমিকায় ছিলেন, আমাদের রাসূল, আমাদের নবী, আমাদের হৃদয়ের স্পন্দন, হৃদয়ের মধ্যমণি ছিলেন। তো আপনি চলে গেলে আপনার উম্মতের কি উপায় হবে? মা চলে গেলে তো সন্তানের দুর্দশা হয়, তো আপনি চলে যাওয়ার পরে আমাদেরও তো দুর্দশা হবে। আমরা কার কাছে যাব? আমাদের আশ্রয় কি? আমাদের ঠিকানা কি? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১.৫ লক্ষ সাহাবায়ে কেরামের এই প্রশ্নের আনসারে বলেছিলেন, আমার পূর্ববর্তী যে সমস্ত নবী রাসূলগণ এসেছিলেন, তারাও এই পথে পাড়ি জমিয়েছেন, আমাকেও এই পথে, অর্থাৎ মৃত্যুর পথে পাড়ি জমাতে হবে। আমি থাকবো না, চলে যাব, কিন্তু আমার পরে তোমাদের জন্য আমি রাসূল দুটো জিনিস রেখে যাচ্ছি। সেই দুটো জিনিসের একটি হলো কোরআন, দ্বিতীয়টি হলো সুন্নাহ। তোমরা যতদিন পর্যন্ত এই কোরআন এবং সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরে রাখতে পারবে, ততদিন পর্যন্ত তোমাদের চতুর্পাশের যত রকমের শত্রু রয়েছে, বিশেষ করে ইহুদি খ্রিস্টান জগৎ, এরা তোমাদের ঈমান ও আমলকে হরণ করতে পারবে না। সুপ্রিয় দর্শক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের প্রশ্নের আনসারে কি বলেছিলেন?
উত্তর করেছিলেন, আমার তিরোধানের পর যতদিন পর্যন্ত তোমরা কোরআন ও সুন্নাহকে দৃঢ়ভাবে মজবুতভাবে আঁকড়িয়ে ধরবে, ততদিন পর্যন্ত কোনো অপশক্তি তোমাদের ঈমান ও আমলকে হরণ করতে পারবে না। এই মর্মেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূত পবিত্র জবানের অমীয় বাণী একটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। এই হাদিসের সারমর্ম সারাংশ এটাই, আমরা আমাদের জীবনের প্রত্যেকটি পদক্ষেপে, প্রত্যেকটি অনুষদে কোরআন ও সুন্নাহকে যদি দৃঢ় ও মজবুত ভাবে যদি আঁকড়িয়ে ধরতে পারি, এর ফলাফল আমরা ভোগ করব। এই কোন অপশক্তি, ইহুদি, খ্রিস্টান, মিশনারি অথবা অন্য কোন শক্তি আমাদের ঈমান এবং আমলকে হরণ করতে পারবে না, পাশাপাশি আমাদেরকে ঈমান ও আমল থেকে বিন্দু বিসর্গ বিচ্যুত করতে পারবে না। তাই আসুন, জিলহজের এই শিক্ষণীয় যতগুলো বিষয় রয়েছে তার মধ্যে একটি বিষয় এই আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম, সেটি হলো আমরণ পর্যন্ত কোরআন ও সুন্নাহকে আঁকড়িয়ে ধরা। ধরবতে ইনশাআল্লাহ দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি এবং জান্নাতে যাওয়ার পথ আমাদের জন্য সুগম হবে, উন্মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। এই বলেই আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। MIUF সত্যের পথে।